শত্রুকে ভালোবাসা খ্রিস্টধর্মের এই শিক্ষাটা যতটা না সুন্দর তার চেয়েও অনেক বেশি কঠিন। এ কথাটা শুনলেই আমাদের সবার মনে একটা খটকা লাগে, তাই না? যে আমাকে আঘাত করছে তাকে ভালোবাসা, এটা কি আদৌ সম্ভব? চলুন আজ আমরা এই আপাতদৃষ্টিতে অসম্ভব একটা ধারণার গভীরে ডুব দিই আর এর আসল অর্থটা খুঁজে বের করার চেষ্টা করি। আর এই খটকা থেকেই তো সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে, শত্রুকে ভালোবাসার মানে কি? নিজেকে একেবারে অরক্ষিত করে ফেলা? এর অর্থ কি এই যে আমার ক্ষতি করছে তাকে আরও ক্ষতি করার সুযোগ করে দেওয়া? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। এই জটিল প্রশ্নের উত্তর তো আর এক কথায় দেওয়া যায় না, তাই আমরা ধাপে ধাপে বিষয়টার ভেতরে প্রবেশ করব। আমরা প্রথমে দেখব এই কঠিন আদেশটা কোথা থেকে এলো, তারপর জানব বাইবেলে ভালোবাসা শব্দটার আসল মানেটা কি। এরপর আমরা বোঝার চেষ্টা করব যে ভালোবাসা মানে কি অন্যায়কে মেনে নেওয়া, আর সব শেষে আমরা দেখব কেন এই ভালোবাসা কোনো দুর্বলতা নয়, বরং এক অবিশ্বাস্য শক্তি। তো চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে। এই আদেশটা কিন্তু কোনো সাধারণ উপদেশ ছিল না। সেই সময়ের সমাজের জন্য এটা ছিল রীতিমতো এক বৈপ্লবিক ধারণা, এক ঐশ্বরিক নির্দেশ। একবার ভাবুন তো সেই সময়ের কথা, যখন সমাজে নিয়ম ছিল চোখের বদলে চোখ। ঠিক সেই সময় যিশু এসে এমন একটা কথা বললেন যা সবকিছুকে ওলটপালট করে দেয়। তিনি শুধু শত্রুকে ভালোবাসতেই বললেন না, যারা অত্যাচার করছে তাদের জন্য প্রার্থনা করতেও বললেন। এটা ছিল তখনকার প্রচলিত সমস্ত ধারণার ওপর একটা সরাসরি আঘাত। কিন্তু কেন এমন কঠিন একটা আদেশ? কারণ ব্যাপারটা আসলে কি জানেন, এটা শুধু কোনো নিয়মকানুন নয়, এটা হলো ঈশ্বরের নিজের স্বভাবের একটা ঝলক। আমাদের মানুষের স্বাভাবিক প্রবৃত্তি কি? যে আমাদের ভালোবাসে আমরা তাকে ভালোবাসি, আর যে ঘৃণা করে আমরা তাকে ঘৃণা করি। কিন্তু ঈশ্বরের আদর্শ তার চেয়ে অনেক বড়। তিনি তো ভালো মন্দ বিচার না করে সবার উপরেই তার সূর্য ওঠান, সবার জন্যই বৃষ্টি দেন। শত্রুকে ভালোবাসার মাধ্যমে আসলে আমাদের সেই ঐশ্বরিক আদর্শকে জীবনে ফুটিয়ে তোলার জন্যই বলা হয়েছে। কিন্তু এখানে ভালোবাসা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? এখানে কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে, কারণ এই শব্দটার অর্থ নিয়েই সবচেয়ে বড় বিভ্রান্তিটা তৈরি হয়। আসুন বিষয়টা একটু পরিষ্কার করা যাক। বাইবেলে যে গ্রিক শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো আগাপে। আর এই আগাপে মানে কিন্তু আমাদের সিনেমার বা গল্পের ভালোবাসার মতো কোনো ফিলিংস বা আবেগ নয়। না, এটা হলো একটা সিদ্ধান্ত, একটা ইচ্ছাকৃত সিদ্ধান্ত, যার মাধ্যমে আমরা অন্যের মঙ্গল চাইব, সে যেই হোক না কেন। এটা অনুভূতি নয়, এটা একটা কাজ। তাহলে বাস্তবে এই আগাপে ভালোবাসাটা ঠিক কেমন? এর মানে হলো যে আপনার ক্ষতি করছে তার জন্য ভালো চাওয়া, প্রতিশোধ নেওয়ার যে তীব্র ইচ্ছাটা ভেতর থেকে আসে সেটাকে থামিয়ে দেওয়া, আর নিজের মনটাকে ঘৃণার বিষ থেকে বাঁচিয়ে রাখা। তার কাজে কষ্ট পেলেও তার অমঙ্গল না চাওয়া, এটাই হলো আগাপে। আচ্ছা, তাহলে কি শত্রুকে ভালোবাসার মানে হলো সে যা খুশি তাই করবে আর আমরা সব মুখ বুজে সয়ে যাব? একদমই না। আর এখানেই সবচেয়ে বড় ভুল বোঝাবুঝিটা হয়। আসুন সরাসরি প্রশ্নটা করি, বাইবেল কি আমাদের এটা শেখায় যে অন্যায়ের সামনে নত হও, অত্যাচারকে মেনে নাও, নিজেকে শেষ হয়ে যেতে দাও? এর উত্তরটা একদম পরিষ্কার এবং জোরালো না। বাইবেল কখনোই অন্যায়ের কাছে মাথা নত করতে বলে না। দেখুন, প্রতিশোধ নেওয়া আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, এই দুটো কিন্তু এক জিনিস নয়, দুটো সম্পূর্ণ আলাদা। এর সবচেয়ে ভালো উদাহরণ তো যিশু নিজেই দিয়েছেন। যখন তিনি দেখলেন ঈশ্বরের পবিত্র মন্দিরে অন্যায়ভাবে ব্যবসা চলছে, তিনি কি চুপ করেছিলেন? মোটেও না, তিনি কিন্তু এর কড়া প্রতিবাদ করেছিলেন। এই ঘটনাটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ভালোবাসা আর অন্যায়ের প্রতিবাদ একসাথে চলতে পারে। ভালোবাসা মানে অন্যায়কে মেনে নেওয়া নয়। তাহলে ভালোবাসা মানে যদি অন্যায়কে সহ্য করা না হয়, তাহলে বাস্তবে আমরা কি করব? এখানেই কিন্তু জ্ঞান আর ভালোবাসার একটা দারুণ মেলবন্ধন ঘটে। খ্রিস্টীয় ভালোবাসা কিন্তু অন্ধ নয়, বরং এটা জ্ঞানের সাথে হাত মিলিয়ে চলে। বাইবেলের হিতোপদেশ বইতে খুব বাস্তব একটা কথা লেখা আছে, বুদ্ধিমান লোক বিপদ দেখে নিজেকে আড়াল করে। এর মানে হলো নিজেকে বাঁচানো, বিপদ থেকে সরে আসাটা কিন্তু ভীরুতা নয়, এটা হলো জ্ঞানের পরিচয়ক। ভালোবাসা মানে নিজেকে ইচ্ছে করে বিপদের মুখে ঠেলে দেয়া নয়। তাহলে এর বাস্তব পদক্ষেপগুলো কি হতে পারে? প্রথম ধাপ, আগে চিনতে হবে কোনটা ক্ষতিকর আচরণ, যেমন প্রতারণা, অপমান বা যে কোনো ধরনের ক্ষতি। দ্বিতীয় ধাপ, তারপর একটা বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিতে হবে, দরকার হলে সেই মানুষটা থেকে নিজেকে দূরে সরিয়ে আনতে হবে। আর সবচেয়ে জরুরি হলো তৃতীয় ধাপটা বোঝা। এই যে দূরত্ব তৈরি করা, এটা কিন্তু ভালোবাসা বিরোধী কোনো কাজ নয়, এটা প্রতিশোধ নয়, এটা হলো নিজেকে এবং অপরজনকেও আরও বড় ক্ষতি থেকে বাঁচানোর জন্য একটা জ্ঞানপূর্ণ পদক্ষেপ। এই পুরো আলোচনায় তিনটে শব্দ, ক্ষমা, বিশ্বাস আর ন্যায় বিচার,
প্রায় একসাথে গুলিয়ে যায়, কিন্তু বাইবেলের চোখে এই তিনটে কিন্তু একদম আলাদা জিনিস। আসুন পার্থক্যটা একটু পরিষ্কার করে নিই। প্রথমেই আসি ক্ষমা আর বিশ্বাসের কথায়। ক্ষমা করাটা হলো আপনার নিজের একটা সিদ্ধান্ত। এর মাধ্যমে আপনি নিজের মন থেকে ঘৃণার বোঝাটা নামিয়ে ফেলেন। কিন্তু বিশ্বাস কিন্তু অর্জন করতে হয়। কাউকে ক্ষমা করে দেওয়ার মানে এই না যে তাকে আবার আগের মতোই বিশ্বাস করতে হবে, বিশেষ করে যখন সে বারবার সেই বিশ্বাসের অমর্যাদা করেছে। নিজেকে রক্ষা করাটাও কিন্তু প্রজ্ঞারই একটা অংশ। তাহলে মনের প্রশ্ন আসতেই পারে, ন্যায় বিচারটা কে করবে? বাইবেল এখানে খুব পরিষ্কার। চূড়ান্ত বিচার বা প্রতিশোধ নেওয়ার দায়িত্বটা আমাদের না, সেটা ঈশ্বরের। এই কথাটা জানলে কিন্তু কাঁধ থেকে একটা বিরাট ভার নেমে যায়, তাই না? আমাদের কাজ প্রতিশোধ নেওয়া নয়, ক্ষমা করা, আর বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। এতক্ষণের আলোচনা থেকে আমরা তাহলে কোথায় এসে দাঁড়ালাম? আমরা বুঝতে পারলাম যে শত্রুকে ভালোবাসা আসলে কোনো দুর্বলতা তো নয়ই, বরং এটা হলো সবচাইতে বড় আধ্যাত্মিক শক্তির একটা প্রকাশ, খ্রিস্টীয় জীবনের এক চূড়ান্ত পরীক্ষা। আর এই শক্তির চূড়ান্ত উদাহরণ যদি কিছু থাকে, সেটা হলো ক্রুশ। ভেবে দেখুন, যিশুকে যখন তার শত্রুরা অকথ্য নির্যাতন করছে, তিনি কিন্তু প্রতিশোধের কথা ভাবেননি। উল্টে তিনি তাদের জন্য প্রার্থনা করছেন, পিতা, এদের ক্ষমা করো। লক্ষ্য করুন, তিনি তাদের পাপকে ঠিক বলেননি, কিন্তু তিনি ঘৃণা দিয়ে ভালোবাসা দিয়ে ঘৃণাকেই হারিয়ে দিয়েছিলেন। এটাই আগাপে ভালোবাসার সর্বোচ্চ রূপ। এর ভেতরের আসল সত্যিটা হলো, শত্রুকে ভালোবাসার মাধ্যমে আমরা আসলে অন্য কাউকে নয়, নিজেকেই মুক্ত করি। কারণ ঘৃণা হলো একটা অদৃশ্য জেলের মতো, যা আমাদের আত্মাকে ভেতর থেকে বন্দী করে রাখে। আর ভালোবাসা হলো সেই জেলের চাবি, যা আমাদের সত্যিকারের শান্তি আর স্বাধীনতা এনে দেয়। সুতরাং আমাদের আজকের পুরো আলোচনার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয়, তবে সেটা হলো, ভালোবাসা অন্যায়কে সমর্থন করে না, কিন্তু ঘৃণাকে জয় করে। এটা এমন একটা সক্রিয় শক্তি যা প্রতিশোধের দুষ্ট চক্রকে ভেঙে দেয়। এটা এমন এক জ্ঞানপূর্ণ ভালোবাসা যা নিজের সীমানা জানে এবং শেষ পর্যন্ত ঈশ্বরের ন্যায় বিচারের উপর ভরসা রাখে।